আমি আজকে চলে এসেছি জামালপুরে আকলিমা ভাবির চুলার পারে। ভাবি আজকে আমাকে লেটকা খিচুড়ি রান্না করে খাওয়াবে। খিচুড়ি যদি মজা হয় তাহলে কে ননদের ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু দর্শক ভাবির দোষ। হ্যাঁ, ভাবিগর তো দোষ একটু বেশি বেশি থাকে। নেন আপনি একটু নাড়েন, পরে ভালো না হলে আমার দোষ দিবেন যে হ্যাঁ তুমি নাড়ছো এই জন্য ভালো হয় নাই। অনেক গরম তাই না? হ্যাঁ, একটু পুরো জিভাটা একটু তোমার পুরো রান্না করাইতেছেন মাটির চুলার পাশে বসে, আবার চাইতেছেন জিহ্বা যেন পুড়ে। হ্যাঁ, এই ছিল আপনার মনে? ঢাকা থেকে আনাইছেন, এখন না খাওয়ায় পাঠাই দিবেন। বদনাম করো না কিন্তু আমার যাই। ভালো তো হয় নাই মনে হচ্ছে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কেউ দেখা যাবে যে শাড়ি পরে বের হয়ে গিয়েছে চা খাবে কিংবা প্রেমিকের সাথে ঘুরে বেড়াবে। আমার তো আর সেই উপায় নেই, সেজন্য আমি আজকে চলে এসেছি জামালপুরে আকলিমা ভাবির চুলার পারে। ভাবি আজকে আমাকে লেটকা খিচুড়ি রান্না করে খাওয়াবে। ভাবি চলে কিন্তু আসছি ঢাকা থেকে। ভালো হয়েছে, আমি তোমার খিচুড়ি রান্না করে খাওয়াবো। খিচুড়ি মজা হবে তো? হ্যাঁ অবশ্যই। সেই দূর থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি। ননদ আসছে, খিচুড়ি খাইতে মজা না হলে হবো। ভাবি তাহলে চলেন শুরু করি রান্নাটা। আচ্ছা, তেল দিয়ে ফেলাইলাম কিন্তু দেখি। আচ্ছা দর্শক, ভাবি কিন্তু হচ্ছে প্রথমেই হচ্ছে শুরু চুলায় করছি। তেল দিয়ে দিল। তেলটার মধ্যে কি পেঁয়াজ দিব? হ্যাঁ। আচ্ছা, শুধু যে খেয়ে চলে যাবো সেটা কিন্তু না, আমি কিন্তু আপনাকে যে কাজে সাহায্যও করছি। খিচুড়ি যদি মজা হয় তাহলে কে ননদের ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু দর্শক ভাবির দোষ। হ্যাঁ, ভাবিগর তো দোষ একটু বেশি বেশি থাকে। তেজপাতা, এলাচ, দারচিনি নাকি? এটাতে কি? আদা। আদা বাটা দিচ্ছি তাই না? কতটুকু পরিমাণে দিচ্ছি ভাবি? আদা বাটা কি 2 চামচ দিলাম? হ্যাঁ। আচ্ছা, এখন কি রসুন? আচ্ছা, লবণ? হ্যাঁ, 2 চামচ অল্প তো। হলুদ দিলাম অল্প একটু। মরিচ দিব না? লাল গোড়া মরিচ? হ্যাঁ দিব। লাল গোড়া মরিচও দিলেন, আবার হচ্ছে কাঁচা মরিচও দিচ্ছেন। আচ্ছা, ঝাল বেশি এই যে। হবে না? খিচুড়িতে জাল একটু বেশি না হলে মজা লাগবে না তো। একটু বেশি না হলে মজা না, পরে যদি ঝালের জন্য খেতে না পারি। খাইতে পারবেন। এটা কি? পেঁয়াজ বাটা। একটু কি ভাবে পানি দিবেন? হ্যাঁ। এটা কি দিচ্ছেন ভাবি? এটা ধনিয়ার ফাঁকি। আচ্ছা, এখন কি চালটা এখন দিয়ে চাল দিব? দিব, চাল হ্যাঁ। আর ডাল একসাথে? হ্যাঁ, একসাথে। আমি তো দেখা যায় কি ভুনা খিচুড়ি করতে যাই, লেটকা খিচুড়ি হয়ে যায়। এটার কি সমাধান বলেন পানি তো? কমাই দেওয়া লাগবো। পানি কমে দিলে আবার শক্ত হয়ে যায়। এখন কি এটা ঢেকে দিব না এইভাবেই রান্না করব? দেখে দেবো। আচ্ছা, ভাবি তো শুধু রান্না করেই যাচ্ছেন, আমার সাথে তো একটুও গল্প করতেছেন না। পছন্দ হয় নাই আমাকে? হয়েছে। এর কথা বললেন না কেন? আমার দিকে তাকানো না, কথাও বলেন না। দর্শক, ভাবি কিন্তু একেবারে হলুদ ওড়না পরে একদম হলুদ সুন্দরী সেজে আসছে, এর জন্য ভাবি হয়তো আমাকে খুব একটা পছন্দ করতেছে না। না, ভাবি এত সুন্দর ননদ, তাহলে তাই? পছন্দ না করে হবো? হ্যাঁ, তাই? সবাই পছন্দ করো। ভাবি অনেকক্ষণ তো হলো, একটু কি দেখবো? হ্যাঁ, এখন একটু দেখবো, পানি দিব। ও, পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সময় দেখি। হয়েছে। নেন আপনি একটু নাড়েন, পরে ভালো না হলে আমার দোষ দিবেন যে হ্যাঁ তুমি নাড়ছো এই জন্য ভালো হয় নাই। আচ্ছা, তুমি একটু লবণ দাও, ঠিক আচ্ছা, আছে কিনা দেখি তাহলে। ও, অনেকটা তো হয়ে গিয়েছে তাই না ভাবি? দেখো তো কেমন হয়েছে। অনেক গরম তাই না? হ্যাঁ, একটু পুরো জিভাটা একটু তোমার পুরো রান্না করাইতেছেন মাটির চুলার পাশে বসে, আবার চাইতেছেন জিহ্বা যেন পুড়ে। হ্যাঁ। মানে ভাবিরা ভালো হয় না না? না, যাতে যেন তুমি না খাইতে পারো, তুমি না খাইতে পারলে তোমার লস, লাভ। এই ছিল আপনার মনে? ঢাকা থেকে আনাইছেন, এখন না খাওয়ায় পাঠাই দিবেন। লবণ ঠিক আছে ভাবি? ভাবি খিচুড়ি কি এখন শেষ তো করা তাই না? হ্যাঁ। এখন কি নামাই নিবেন? হ্যাঁ, এখন নামাই নিয়ে আচ্ছা, তোমার ঠিক খাইতে আছে। দেওয়া লাগবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দর্শক, বৃষ্টির দিনের গরম গরম ল্যাটকা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে ভাবি আসলে কেমন রান্না করেছে। ভাবি, শুরু করেন। বদনাম করো না কিন্তু আমার যাই। কেন? না না না, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো। আগে খেতে দেন। খাওয়ার আগে আমাকে থ্রেট দিচ্ছে যে না খায় যেন বদনাম না করি। এসব হবে না। ভালো তো হয় নাই মনে হচ্ছে। অনেক ভালো হয়েছে। আমি একটু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম। দর্শক, আজকে আমার খিচুড়ি খেয়ে তো অনেক ভালো লাগছে। আপনারা যদি এরকম বাড়িতে খিচুড়ি রান্না করে খান আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পারে। সে পর্যন্ত ভালো থাকবেন।